জঙ্গলে একদিন ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড। একটি গলার বাঘে একটা হাড় আটকে পড়ে। বাঘের জিভে পানি চলে আসলেও হাড়টা তাকে এমন যন্ত্রণা দিচ্ছে, খাবার তো দূরের কথা, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। গলা ফুলে উঠেছে, চোখ লাল, জিভ ঝুলে পড়ছে। তখন বাঘের অবস্থা প্রায় মৃত। বাঘ বনের রাজা বটে, তবে হাড়ের যন্ত্রণা সে এদিক ওদিক ছুটতে লাগলো। আর যার কাছে যায় তাকে বলে, ভাই, কে আমার এই হাড়টা বের করে দিতে পারবে? যদি তুমি আমার গলা থেকে এই অভিশপ্ত হাড়টা বের করে দাও, আমি তোমাকে উপহার দিব। তুমি যা চাইবে তা দিব। এমনকি আমি তোমার আজীবনের গোলাম হয়ে থাকবো। বাঘের মুখ থেকে এই ধরনের কথা শুনে সবাই অবাক, তবে অবাক হওয়ার চেয়ে সন্দেহটা বেশি। কে না জানে বাবা, বাঘকে বিশ্বাস করা মানে নিজের জীবনই বিপন্ন করা। হোক না সে যন্ত্রণায় অস্থির, বাঘ তো বাঘই। তখন এক শিয়ালের সাথে দেখা হয়। শিয়াল বলে, তুমি চাও আমি হাত দিয়ে তোমার গলার হাড়টা বের করি, আর তুমি আমাকে সেই সুযোগে খেয়ে ফেলবে। শিয়াল বলছে, বাহ, তোমার বুদ্ধি তো খুব সুন্দর। বাঘ বলছে, আহ না রে ভাই, আমি যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছি। আমি সত্যি বলছি, তোমাদের আমি অনেক উপকার করব। বনের প্রতিটি বস্তু বাঘের কথার কান দিলেও নিজের জীবন বিপন্ন করার মতো বোকা কেউ ছিল না। এইভাবে সবাইকে ফিরিয়ে দিয়ে অবশেষে বাঘের সামনে এসে দাঁড়ালো একটি বক। লম্বা গলা, ধারালো ঠোঁট। বকটা একটু অন্য স্বভাবের। পুরস্কারের লোভে সে বলল, ঠিক আছে, আমি চেষ্টা করে দেখি পারি কি না। তবে সাবধান, কথা কিন্তু রাখতে হবে। বাঘ নড়াচড়া বন্ধ করে হাঁ করে বকের সামনে দাঁড়িয়ে পড়ল। মুখের কবলে ঠোঁট ঢুকিয়ে অনেক চেষ্টা করে সাবধানতা অবলম্বন করে হাড়টা বের করে আনলো। হাড় বের হতে না হতে বাঘ হাঁ করে বড় এক হাই পেল। বুঝতে পারল সে একটি নতুন জীবন ফিরিয়ে পেয়েছে। বক মুখে একটু হাসি নিয়ে বলল, তো এখন আমার পুরস্কার? বাঘ চোখ লাল করে দাঁত কোড়মোড় করে বলল। বাঘ বলে, এটাই তো তোর পুরস্কার। বাঘের মুখে ঠোঁট ঢুকিয়েছিলে, তবুও তখন তোকে খাইনি, এখন তোকে খেয়ে ফেলবো। কত বড় সাহস তোর! যদি প্রাণ নিয়ে ফিরতে চাস তাহলে এক্ষুনি আমার সামনে থেকে চলে যা, না হলে এক্ষুনি তোকে খেয়ে ফেলবো। বকের মুখের রং খাবসে হয়ে পড়ল। এতটা অন্যায়তা, এতটা অসভ্যতা বক কখনো ভেবেই দেখেনি। বাঘের মুখে এমন কথা শুনে বক মুখ ফ্যাকাশে করে সেখান থেকে উড়ে পালালো। আর পিছনে